হাই এভরিওয়ান, টিয়ার সলিউশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা ফার্স্ট পার্টের একটু দেখে নিয়েছিলাম যে হিউম্যান বডি সিস্টেমের ওভারভিউটা। আজকে আমরা জানবো যে হিউম্যান বডি সিস্টেমের যে উপর যে কোয়েশ্চেন গুলো হতে পারে সেইগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। চলুন দেখে নি। ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেনটা হলো পূর্ণবয়স্ক মানব দেহে মোট অস্থির সংখ্যা কটা? অপশন এ 208টা, অপশন 208টা তো হবেই না। তারপর বলছে 206, আচ্ছা 216 এটাও হবে না, 306 এটিও হবে না। কারণ আমরা আমাদের মানে মানব দেহে কটা থাকে? 206টি। সে মানবদের সঠিক কোনটা? 206টি। আর বাকি তিনটা হবে না। সেকেন্ড কোয়েশ্চেন হলো মানব দেহের দীর্ঘতম অস্থি কোনটা, মানে দীর্ঘতম বোন। অস্থি মানে বোন কোনটা? অপশন এ দিয়েছে হিউমেরাস। হিউমেরাসটা কোথায় থাকে? হিউমেরাসটা আমাদের ঊর্ধ্ব বাহুতে অবস্থিত, মানে কনুইয়ের দিকে, কাঁধ থেকে কনুইয়ের দিকে, তাহলে সেটা তো হবে না। তারপর বলেছে টিবিয়া। টিবিয়া কোথায় থাকে? পায়ের হাঁটুর নিচে গোড়ালি পর্যন্ত, মানে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যে হাড়টা, সেটা হলো টিবিয়া, তাহলে এটাও হবে না। তারপর বলেছে যে ফিমার, আচ্ছা ফিমারটা কোথায় থাকে? ফিমারটা ওই আমাদের থাইতে থাকে। আর তারপর কি বলেছে? স্টেপিস। স্টেপিস আমাদের কানে থাকে, এটা হবে না। স্টেপিসটা আমাদের সবচেয়ে ছোট হাড়, এটা হবে না। তাহলে সবচেয়ে বড় দীর্ঘতম কোনটা হবে? ফিমার। আশা করছি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, কোন অঙ্গটি পরিপাক তন্ত্র এবং অন্তঃকরা তন্ত্র উভয়েরই অংশ, যেটা আমাদের পরিপাক তন্ত্রতেও মানে ডাইজেশনেও সাহায্য করবে, আবার আমাদের অন্তঃক্ষরা তন্ত্র, অন্তঃক্ষরা মানে কি হরমোন, হরমোন রিলেটেডও কাজ করে, সেটা কোনটা? ফার্স্ট অপশন বলেছে যকৃৎ। যকৃৎটা কি? যকৃৎ একটা আমাদের সর্ববৃহৎ গ্রন্থি, যেটা আমাদের কি করে? পিত্তরস তৈরিতে সাহায্য করে, যেটা আমাদের আমাদের ফ্যাটে ডাইজেশনে সাহায্য করে, তাহলে সেটা হবে না। তারপর কি বলেছে? অগ্ন্যাশয়। আচ্ছা তারপরে কি বলেছে? স্পৃহা। স্পৃহাটা কি? আমাদের একটা লসিকা তন্ত্রের একটা অঙ্গ, যেটা আমাদের রক্ত পরিশোধনের ভূমিকা নেয়, বা গ্রেভিয়ার্ড অফ আরবিসি, মানে আরবিসির কবরখানা বলা হয় আমাদের স্পৃহাকে। তাহলে এটা তো পরিপাক তন্ত্র বা অন্তঃকরা তন্ত্রের মধ্যে পড়ছে না। তারপর কি আসছে? পাকস্থলী। পাকস্থলী কি করে? আমাদের পাকস্থলী আমাদের পরিপাক তন্ত্রের একটা প্রধান অঙ্গ, কিন্তু এটা দুটোর কাজ করছে না। তাহলে কি হবে এখানে? অগ্ন্যাশয়। কেননা আমরা মানে দেখেছি ফার্স্ট পার্টে যে অগ্ন্যাশয় থেকে আমাদের ইনসুলিন হরমোন রিলিজ হয়। তাহলে আমাদের অগ্ন্যাশয় কি করছে? আমাদের ডাইজেশনে পরিপাকেও সাহায্য করছে, আবার অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করছে। তো সেখানে এখানে ব্যাখ্যা হিসেবে সেটাই বলেছে যে অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। খুব ইম্পর্টেন্ট টার্ম। একটা মিশ্র, এটা যদি উল্টো কোয়েশ্চেন তো দেয় যে এটা না বলে যে একটা মিশ্র গ্রন্থির নাম বলে, তখন যদি এগুলো দিয়ে দেয় তাহলে মিশ্র গ্রন্থি অগ্ন্যাশয়। এর বহিঃক্ষরা অংশ মানে এক্সোক্রাইন পার্ট পরিপাককারী উৎসেচক যেমন অ্যামাইলেজ লাইপেজ ক্ষরণ করে, এবং অন্তঃক্ষরা অংশ এন্ডোক্রাইন পার্ট, যেটা থেকে ইনসুলিন বা গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে রক্তে অক্সিজেন পরিবহনকারী প্রোটিন কোনটা? আমাদের যে রক্তে যে অক্সিজেনেটেড প্রোটিন, সেই প্রোটিনটার কোনটি পরিবহনকারী? এ বলেছে মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন আমাদের কোথায় থাকে? মায়োগ্লোবিন মানে মাসেল রিলেটেড, মানে পেশিতে, তাহলে সেটা তো হবে না। তারপর বলেছে বি অ্যালবুমিন। অ্যালবুমিনটা কি? আমাদের হলো একটা প্রধান প্রোটিন, কিন্তু সেটা কি করে? রক্তের অসমোটিক চাপ বজায় রাখতে সাহায্য করে, তাহলে এটা হবে না। তারপর বলেছে হিমোগ্লোবিন। আচ্ছা তারপর বলেছে গ্লোবিউলিন। গ্লোবিউলিনও হলো একটা প্রোটিন, যা কি করে আমাদের রোগ প্রতিরোধে, আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। কিন্তু কোয়েশ্চেনটা কি চেয়েছে? আমাদের চেয়েছে অক্সিজেন পরিবহনকারী, মানে অক্সিজেন ট্রান্সপোর্টেশনে সাহায্য করবে কে? তাহলে হিমোগ্লোবিন আমাদের এটা হয়ে যাবে হিমোগ্লোবিন, কেননা হিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেনেটেড আর কার্বন ডাইঅক্সাইডের রক্ত আমাদের ট্রান্সপোর্টেশনে সাহায্য করে, সেটাই বলেছে। আর আমরা পড়ানোর সময় বলেছিলাম রক্তে যে হিমোগ্লোবিনটাকে যদি স্প্লিট করি, হিম প্লাস গ্লোবিন, হিম মানে লোহিত অংশ, গ্লোবিন মানে প্রোটিন অংশ। আর এই হিমোগ্লোবিনের এটা ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে দেহের সমস্ত কোষে, মানে ফুসফুস থেকে গ্রহণ করে সেটা আমাদের হার্টে যাবে, গিয়ে পিউরিফিকেশন হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়বে, বা সারা শরীর থেকে অক্সিজেনের রক্ত আবার কার্বন ডাইঅক্সাইডে আসবে। এইভাবে প্রসেস গুলো চলবে। নেক্সট কোয়েশ্চেনে আসি। বলেছে কোন রক্তকণিকা রোগ সংক্রমণ থেকে রক্ষা করে? অপশন এ বলেছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? অক্সিজেন পরিবহনে সাহায্য করে, কিন্তু কোয়েশ্চেনটা চেয়েছে কি? রোগ সংক্রমণে সাহায্য করে। আর তারপর বলেছে শ্বেত রক্তকণিকা। আচ্ছা তারপর বলেছে অনুচক্রিকা। অনুচক্রিকা কি করে? আমাদের রক্ত কোয়াগুলেশন বা তঞ্চনে সাহায্য করে, তাহলে এটাও হবে না।
তারপর কি বলেছে, প্লাজমা। প্লাজমাটা কি একটা, এটা প্লাজমা বা এটা একটা উপাদান, কিন্তু এটা আমাদের রোগ সংক্রমণ করছে না, রোগ সংক্রমণ করবে আমাদের শ্বেত রক্তকণিকা। কারণ আমরা শ্বেত রক্তকণিকার ভাগগুলো পড়ানোর সময় দেখেছি, বা ইন জেনারেল শ্বেত রক্তকণিকা আমাদের কোনো যখন জীবাণু আসবে শরীরে তার এগেনস্টে ফাইট করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে রক্ত তঞ্চনে সাহায্য করে কোন উপাদান? রক্ত যে কোয়াগুলেশন হচ্ছে সেই কোয়াগুলেশনে সাহায্য করছে কে? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা কি করে? লোহিত রক্তকণিকা মানে অক্সিজেন জনিত রক্তকে পরিবহনে সাহায্য করে, এটা তো কখনোই তঞ্চনের উপাদান হবে না। তারপর বলেছে ভিটামিন কে। তারপর বলেছে যে অনুচক্রিকা নাকি বি সি দুটোই। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে কিন্তু হয়ে যাবে রক্ত তঞ্চনে কি করে? ভিটামিন কে। এই হিসেবে আমরা কি বলতে পারি যে অনুচক্রিকা ক্ষতস্থানে, মানে আমরা ডিটাই ধরবো যে আহ, আমাদের এটা কি করছে, রক্ত তঞ্চনে সাহায্য করবে কে? তাহলে এটা আমরা কিন্তু এইটাই ধরবো, বি আর সি। কেননা অনুচক্রিকা আমাদের রক্ত তঞ্চনেও সাহায্য করবে, আর রক্ত তঞ্চনে সাহায্য করতে গেলে যে প্রথম মিন থেকে 6 মিনে পরিণত হওয়ার যে ব্যাপারটা, তখন কোন ধাত্রটা সাহায্য করবে? ভিটামিন কে। এই ভিটামিন কে আর অনুচক্রিকা দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি। তাহলে বড় গ্রন্থি অপশন এ বলেছে অগ্নাশয়। অগ্নাশয় কি করে? অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, তো এটা মানে যকৃতের চেয়ে ছোট, তাই এটা হবে না। তারপর থাইরয়েড। থাইরয়েড কি? থাইরয়েড একটা অন্তঃগ্রা গ্রন্থি, তো এটাও হবে না। তারপর বলেছে পিটিউটারি। পিটিউটারি কি? এটা মস্তিষ্কে অবস্থিত, এটা মানে এটাও হবে না। তাহলে সবচেয়ে বড় গ্রন্থি কি হয়ে যাবে? যকৃৎ। যকৃৎ কি কাজ করে? যকৃৎ হলো মানবদেহের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ এবং বৃহত্তম গ্রন্থি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের যকৃতের ওজন প্রায় 1.5 কেজি। তাহলে একটা মানুষের যকৃতের যে ওজনটা সেটা কতটা হয়? সেটা প্রায় 1.5 কেজি মতো হয়ে থাকে। আশা করছি ক্লিয়ার। এর জন্য এটাকে সবচেয়ে বড় গ্রন্থি বলা হয়। তারপরে এই কোয়েশ্চেনটা বলছে পাকস্থলী থেকে নিঃসৃত অ্যাসিডটির নাম কি? আমাদের যে পাকস্থলী সেখান থেকে একটা অ্যাসিড তো সিক্রেশন হয়, সেই অ্যাসিডটার নাম কি? বলেছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কি? একটা তীব্র রাসায়নিক, সেটা কখনোই হবে না। এটা তো দেহে থাকে না, এটা দেহে কখনোই সিক্রেটস করবে না। তারপর বলেছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডের প্রধান মানে এটা ভিনিগারের উপাদান হলো অ্যাসিডিক অ্যাসিড, এটা কখনোই তো হবে না, না এটা তো মানে পুড়ে যেত সব। তারপর বলেছে সাইটিক অ্যাসিড। সাইটিক অ্যাসিড কি? লেবু জাতীয় ফলের মধ্যে সাইটিক অ্যাসিড থাকে, সেটা আমাদের শরীরে কিন্তু সিক্রেটস হয় না পাকস্থলীতে। তাহলে আমাদের পাকস্থলীতে কোনটা সিক্রেট হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের তার পাকস্থলী থেকে নিঃসৃত হচ্ছে। চলে আসে নেক্সট কোয়েশ্চেন। গ্যাসীয় আদান প্রদান ফুসফুসের কোন অংশে হয়? আমাদের যে গ্যাস এক্সচেঞ্জ হয় ফুসফুসের মাধ্যমে, এটা কোথায় হচ্ছে? অপশন এ বলেছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস। ব্রঙ্কাস কি করে? শ্বাসনালী থেকে আমাদের যে ব্রঙ্কাস সেখান থেকে বিভক্ত হয়ে ফুসফুসে প্রবেশকারী প্রধান, এটা বায়ু নালী হিসেবে কাজ করবে, সেটা হবে না। তারপর বলেছে অ্যালভিওলাই। আচ্ছা, তারপর বলেছে ট্রাকিয়া। ট্রাকিয়াটা কি? ট্রাকিয়া আমাদের শ্বাসনালী, যা গলবিল থেকে আমাদের কোথাও অব্দি বিস্তৃত? ব্রঙ্কাস অব্দি, তাহলে সেটাও হবে না। তারপর বলেছে ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলটা কি? ব্রঙ্কাসের সূক্ষ্ম শাখা প্রশাখা, সেটাও হবে না। তাহলে কোনটা হয়ে যাবে? আমাদের গ্যাস এক্সচেঞ্জ করতে সাহায্য করে অ্যালভিওলার। আমরা এই যে দেখেছিলাম, এই যে ফুসফুসটা যখন দেখেছিলাম, এখানে যে এরকম ভাবে ভাগগুলো হয়ে যে এরকম এরকম যে ফুলের মতো থোকা থোকা ডিভাইড হয়ে গেছিল, সেই এই থোকা থোকা জায়গাগুলোই কি বলবো, সেগুলোই হলো অ্যালভিওলাই। সেগুলো আমাদের গ্যাস এক্সচেঞ্জে সাহায্য করবে, সেটাই এখানে ব্যাখ্যাশিল্পী বলেছে অ্যালভিওলাই হলো ফুসফুসের মধ্যে থাকা আঙুরের থোকার মতো ক্ষুদ্র এরকম থোকা 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 গুচ্ছাকারে থাকে, সেগুলো ক্ষুদ্র বায়ুথলি। এর পাতলা প্রাচীরের মাধ্যমে রক্ত ও বায়ুর মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। চলে আসি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে বৃক্ক বা কিডনি তার গঠনগত কার্যগত এককটা কি? এর অপশন এ বলেছে নিউরন। নিউরনটা কি? নিউরনটা হলো স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেমের গঠনগত কার্যগত একক। বৃক্কের তো নয়, তাই এটা আমি এলিমিনেট করছি। তারপর বলেছে নেফ্রন। আচ্ছা, তারপর বলেছে মেডুলা। মেডুলাটা কি? মেডুলা হলো বৃক্কের ভেতরের অংশ, সেটা কিন্তু গঠনগত কার্যগত একক নয়, তাই আমরা এলিমিনেট করছি। ডি বলেছে কর্টেক্স। কর্টেক্সটা কি? কর্টেক্সটা হলো বৃক্কের বাইরের লেয়ার, তাহলে এটাও হবে না, এটাও কেটে দিচ্ছি। তাহলে আমাদের কি হয়ে যাবে? এটা হলো নেফ্রন।
আমাদের বৃক্কের গঠনগত কার্যগত একক কি? নেফ্রন। নেফ্রন কি? নেফ্রন হলো ব্যাখ্যা হিসেবে বলতে পারি বৃক্কের আণুবীক্ষণিক গঠন যা রক্ত পরিশোধন করে মূত্র তৈরি করতে সাহায্য করে। আমরা যে কিডনিতে বলেছিলাম ফিল্ট্রেশন, সেটা কে সাহায্য করছে? আমাদের এই নেফ্রন। প্রতিটি বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে, তাহলে প্রতিটা বৃক্কে প্রায় 10 লক্ষের মতো নেফ্রন থাকে। তারপর আমরা পরের কোয়েশ্চেনে আসি। বলেছে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? কোন অংশটা আমাদের বডির যে ভারসাম্য সেটা নিয়ন্ত্রণ করে? অপশন এ বলেছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক কি করে? আমাদের বৃদ্ধি, স্মৃতি এবং আমাদের মানে বুদ্ধি, স্মৃতি এবং চেতনার কেন্দ্র, তাহলে এটা হবে না। তারপর বলছি লঘু মস্তিষ্ক। আচ্ছা, তারপর বলছি স্পঞ্জ। স্পঞ্জ কি করে? আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের স্পঞ্জ, এটা হবে। আর মেডুলা অবলাঙ্গটা কি? মেডুলা অবলাঙ্গটা আমাদের আমাদের হৃদস্পন্দন, শ্বাসের কাজ নিয়ন্ত্রণ করে, তাহলে এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? লঘু মস্তিষ্ক। কারণ এই লঘু মস্তিষ্ক, যার আরেক নাম কি? সেরিবেলা। এই সেরিবেলাম দেহের অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন নিয়ন্ত্রণ করে এবং দেহের ভারসাম্য বজায় রাখে এবং আমাদের হাঁটাচলা বা অঙ্গভঙ্গি বা অঙ্গভঙ্গিকে মসৃণ করে। এটাই। চলে আসে নেক্সট কোয়েশ্চেনে। পরে কোয়েশ্চেন বলেছে যে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত কোনটি? অপশন এ থাইরয়েড গ্রন্থি। আচ্ছা, থাইরয়েড গ্রন্থি আমাদের কি করে? মেটাবলিজম বা বিপাক নিয়ন্ত্রণ করে, তাহলে এটা হবে না। তারপর বলেছে কি অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থিকে আমি পড়ার সময় বলেছিলাম, অ্যাড্রিনাল গ্রন্থিকে আমরা কি বলবো? আপাতকালীন গ্রন্থি, মানে ইনস্ট্যান্ট যে আমরা ফিডব্যাকটা দিই সেটা সাহায্য করে, তাহলে এটাও হবে না। তারপর বলেছে পিটিউটারি গ্রন্থি। পিটিউটারি গ্রন্থি যেটা আমাদের আচ্ছা, তারপর বলেছে অগ্নাশয়। অগ্নাশয় কি করবে? ইনসুলিন হরমোন সিক্রেট করবে, তাহলে তো এটা মাস্টার গ্ল্যান্ড হবে না। তাহলে কি হয়ে যাবে? পিটিউটারি গ্রন্থি। ব্যাখ্যা হিসেবে কি বলতে পারি? পিটিউটারি গ্রন্থিকে প্রভুমন্দি বলা হয় কারণ এটি থেকে নিঃসৃত হরমোন দেহের অন্যান্য অন্তঃক্ষরা যে গ্রন্থিগুলো আছে, থাইরয়েড বা অ্যাড্রিনালিন, এর কাজটাকে নিয়ন্ত্রণ করে। আশা করছি সবার ক্লিয়ার। চলে আসি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয়? অপশন এ বলেছে যকৃৎ। যকৃৎ কি করে? যকৃৎ আমাদের পিত্তরস তৈরি করে বা ফ্যাট জাতীয় খাবারকে বিপাকে সাহায্য করে, তাহলে যকৃৎ হবে না। থাইরয়েড কি করে? আমাদের বিপাকে সাহায্য করে, এটাও হবে না। থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন নিঃসরণ হয়, সেটা আমাদের বিপাকে সাহায্য করে, সেটাও হবে না। তারপর আসছে পিটিউটারি। পিটিউটারি কি করে? পিটিউটারি আমাদের গ্রোথ হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে, তাহলে এটাও হবে না। তাহলে ইনসুলিন কি হয়ে যাবে? অগ্নাশয়। আমরা ব্যাখ্যা হিসেবে কি মনে রাখতে পারি? অগ্নাশয়ে আইলিডস অফ ল্যাঙ্গারহ্যান্স বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। কোন রক্তবাহ সাধারণত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে? কোন রক্তবাহটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করছে? অপশন এ বলেছে শিরা। শিরা কি করে? শিরা আমাদের দূষিত রক্ত, মানে আমি বলেছিলাম যে এই আর্টারি বা ভেন, তো সেখানে আমরা শিরা পড়েছিলাম কি সে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে, তাহলে এটা হবে না। কারণ বলেছে অক্সিজেন যুক্ত। তারপর বলেছে ধমনী। আচ্ছা, তারপর বলেছে জালক। জালকও হবে না, কারণ জালক মানে কি? ধমনী ও শিরার একটা সংমিশ্রণ, তাহলে সেটাও হবে না। তারপর বলেছে ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা কি করে? ফুসফুস শিরা এখানে শিরার যে কাজ তা ব্যতিক্রম হিসেবে কাজ করছে, আহ তাই এটা হবে না। হয়ে যাবে কোনটা? ধমনী। কারণ ধমনী, যার ইংলিশে টার্ম হলো আর্টারি, মানে অ্যাওয়ে অক্সিজেন যুক্ত রক্তকে ক্যারি অক্সিজেন্টেড রক্ত অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, মানে অক্সিজেন যুক্ত রক্তকে হার্ট থেকে সারা শরীরে সাহায্য করবে। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। মানব দেহের সবচেয়ে ছোট অস্থি বা স্টেপিস কোথায় অবস্থিত? স্টেপিসটা কোথায় অবস্থিত? আমাদের নাকে, গলায়, মধ্যকর্ণে না আঙুলে? সেটা আমরা একটু দেখে নিই। না, আমাদের স্টেপিস নাক। নাকে তো হবেই না, কারণ নাক আমাদের তরুণাস্থি দ্বারা গঠিত, এটা হবে না। আবার গলায়, গলায় কি থাকে? গলায় আমাদের থাইরয়েড গ্রন্থি থাকে, এটাও হবে না। মধ্যকর্ণে। আচ্ছা, তারপর আঙুল। আঙুলের যে হাড়গুলো থাকে তাকে ফ্যালেঞ্জেস বলে, সেও হবে না। তাহলে আমাদের কি হবে? মধ্যকর্ণ। আমাদের কানের মধ্যে স্টেপিস নামক বোনটা থাকে, যেটা হলো আমাদের সবচেয়ে ছোট। আর আমরা একটু দেখে নিই যে আরো পার্ট গুলো কি। মেলিয়াস, ইনকাস, স্টেপিস হলো কানের ভেতরে তিনটে ক্ষুদ্র অস্থি। আমাদের কানের মধ্যে যে তিনটে ক্ষুদ্র অস্থি থাকে তার নাম কি? মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। আর এদের মধ্যে স্টেপিসটা হলো মানবদেহের ক্ষুদ্রতম অস্থি যা মধ্যকর্ণে অবস্থিত এবং
শব্দ যে তরঙ্গ তা সেটাকে আমাদের অন্তঃকরণে পৌঁছে দিতে সাহায্য করে। আমাদের অন্তঃকরণে পৌঁছে দেয় কিসের মাধ্যমে? এই সাহায্য করে আমাদের স্টেপিস। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলছে যে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয় কাকে? আমরা ব্লাডের মধ্যেই দেখেছিলাম যে আচ্ছা বলেছে অপশন হিসেবে মানে এ গ্রুপে কি থাকে? এ অ্যান্টিজেন থাকে। এ গ্রুপ তো আমাদের এ কেও দিতে পারবে, এ বি কেও, তো এ তো সর্বজনীন দাতা নয়, সবাইকে তো দিতে পারছে না। তারপর বলেছে বি, বিও হবে না, কারণ বি তো শুধু বি কে দিতে পারছে আর এ বি কে দিতে পারছে, তাহলে এটাও হবে না। তারপর হয়ে যাচ্ছে এবি। এবিটা কি? এবি ও সবার কাছ থেকে নিতে পারে কিন্তু দিতে পারে শুধু এবি কে, তাহলে এটাও হবে না। কোনটা হবে? শুধু ও। ওটা হলো আমাদের একটা সর্বজনীন দাতা। তো এই ও গ্রুপে রক্ত কোনো অ্যান্টিজেন না থাকায়, এর মধ্যে কোনো অ্যান্টিজেন থাকে না, এর মধ্যে অ্যান্টিবডি থাকে, তাই এই রক্তে কোনো গ্রুপের মানুষকে সব মানুষকেই দেওয়া যায়, তাই সব মানুষকে দেওয়া যায় বলেই দাতা। দাতা মানে কি? গিভার, যে দিতে পারে, সর্বজনীন মানে ইউনিভার্সাল, সব ধরনের মানে সব গ্রুপের, এখানে মানুষের মধ্যে সব গ্রুপ এ বি ও সব গ্রুপের মানুষকে রক্তটা দিতে পারবে, তাই তাই তাকে সর্বজনীন দাতা বলছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলছে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? আমাদের মানে জ্বর হলে তো আমরা দেখি যে মানে 100 হলেই আমরা কাবু হয়ে যাই, শরীর ব্যথা ব্যথা করে, গা হাত পা ব্যথা ব্যথা করে। তো আমাদের বলছে যে কোনটা স্বাভাবিক তাপমাত্রা মানব দেহের? তো তার এই বলেছে যে 37°C। তারপর বলেছে যে 86°F, 96.6°F, নাকি উভয়ই সঠিক, নাকি কোনোটিই নয়? আচ্ছা, এখানে এখানে হলো দেখতে হবে যে আমাদের উভয়ই সঠিক। দেখুন, একটা সেলসিয়াস সেন্টিগ্রেড দিয়েছে, একটা ফারেনহাইট, মানে একটা ফারেনহাইট আর একটা সেন্টিগ্রেড, মানে আমি এই 37°C যদি ফারেনহাইটে কনভার্ট করি তাহলে সেটা 98.6°F দাঁড়ায়। আমাদের যে 98.6° ফারেনহাইট, এটাই কিন্তু আমাদের বডির একটা ব্যালেন্স তাপমাত্রা, এটা মানে নর্মাল টেম্পারেচার এটা। আশা করছি ক্লিয়ার। আমরা জানি তাপমাত্রা মাপি থার্মোমিটার যন্ত্রের মাধ্যমে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কোনটা? নেফ্রন। নেফ্রনটা কি? নেফ্রনটা বৃক্কের গঠনগত কার্যগত, তাই এটা হবে না। কোষ বা সেল। সেল কি? সেল হলো মানে সেল, সেলটাও হবে না। সেলটা কি? ইউনিট অফ দ্য লাইফ, সেটা হয়তো আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক নয়, তাই হলো না। তারপর হচ্ছে নিউরন। আচ্ছা নিউরন, তারপর হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সনটা কি? অ্যাক্সন হলো নিউরনের একটা মানে দীর্ঘতম অংশ, যেটা আমাদের সংকেতটাকে নিয়ে আসতে সাহায্য করে, বহন করতে সাহায্য করে। তাহলে কি হয়ে যায়? নিউরন। নিউরন হলো আমাদের স্নায়ুতন্ত্রের মূল একক। তারপরে কোয়েশ্চেন, পিত্তরস, আমাদের যে পিত্তরস সেটা কোথায় উৎপন্ন হয়? অপশন এ বলেছে পিত্তাশয়, অপশন বি বলেছে অগ্নাশয়, অপশন সি বলেছে যকৃৎ, নাকি অপশন ডি বলেছে ক্ষুদ্রান্ত। তাহলে যে পিত্তাশয়, পিত্তাশয়ে কি হয়? পিত্তাশয়ে আমাদের পিত্তরস জমা রাখে, কিন্তু মানে পিত্তরস জমা হয়, কিন্তু এখানে তো বলেছে কোথায় উৎপন্ন হয়, পিত্তাশয়ে কিন্তু পিত্তরস তৈরি হয় না। তারপর বলেছে অগ্নাশয়। অগ্নাশয় কি হয়? অগ্নাশয়ে একটা মানে অগ্নাশয়ে পরিপাককারী উৎসেচক থাকে, যেখান থেকে ইনসুলিন হরমোন নিঃসরণ হয়, তাহলে সেটাও হবে না। তারপর বলেছে যকৃৎ। যকৃৎ। আর তারপর বলেছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত কি করে? আমাদের খাদ্য পরিপাক করে এবং শোষণে সাহায্য করে, তাহলে এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? এটা পিত্তরস উৎপন্ন হয় যকৃতে। ব্যাখ্যা হিসেবে কি বলেছে? পিত্তরস যকৃতে উৎপন্ন হয়, এরপর পিত্তাশয়ে জমা থাকে, মানে পিত্তাশয় মানে গল ব্লাডারের মধ্যে জমা থাকে এবং প্রয়োজনের সময় ক্ষুদ্রান্তে প্রবেশ করে ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। আমরা জানি যে গল ব্লাডার ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট পয়েন্টে, নেক্সট কোয়েশ্চেনে। পরে কোয়েশ্চেন বলেছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? কোন ভিটামিনের অভাবে আমাদের রাতকানা রোগ হয়? ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে ভিটামিন সি এর অভাবে আমাদের স্কারভি হয়, তাহলে এটা হবে না। ভিটামিন ডি, যেটার অভাবে আমাদের কি হয়? কি শুধু রিকেট রোগ হয়, এটাও হবে না। তারপর বলেছে ভিটামিন এ, তারপর কি বলেছে? ভিটামিন কে। ভিটামিন কে আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে, এটাও হবে না। তাহলে রাতকানা রোগ কে সাহায্য করবে? এ। যে ভিটামিন এ বা রেটিনল, চোখের রেটিনায় রক্তকোষ গঠনে সাহায্য করে, যা কম আলোতে দেখতে সাহায্য করে। এই রাতকানার রোগ বা
জেরপ্থ্যালমিয়া রোগও বলা হয়। এই কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারে যে জেরপ্থ্যালমিয়া রোগ কার কোন ভিটামিনের অভাব হয়? ভিটামিন এ। চলে আসি পরের কোয়েশ্চেনে, যে একজন সুস্থ মানুষের হৃদস্পন্দনের স্বাভাবিক হার প্রতিনিধিত্ব কত? একটা যে সুস্থ মানুষ তার যে হার্ট বিটের স্বাভাবিক স্পন্দনটা কত? বলেছে 60 থেকে 70 বার। এটা মানে 60 থেকে 70 বার, এটা নয়। স্বাভাবিক আমরা স্বাভাবিক, কিন্তু এটা মানে এমনি অটোমেটিক সুস্থ ব্যক্তিটা আমরা আরেকটু বেশি ধরবো। তারপর 90 থেকে 100, সেটাও হবে না, কেননা 90 থেকে 100টাকে আমরা কি বলবো? যে ট্যাকিকার্ডিয়া বা স্বাভাবিকের চেয়ে বেশি, স্বাভাবিক রেঞ্জটা হলো মানে 72 থেকে 80 বার। আমাদের হার্ট বিটটা যে হয় তার স্বাভাবিক রেঞ্জটা হলো 72 থেকে 80 বার। যখন 72 থেকে 80 বারের বেশি হবে তাকে আমরা ট্যাকিকার্ডিয়া, আর যখন কম হবে তাকে বলবো ব্র্যাডিকার্ডিয়া। 50 থেকে 60 বার হলে তাকে ব্র্যাডিকার্ডিয়া বলছে, তাই সেই রেঞ্জটা 50 থেকে 60। সেটাও হবে না, মানে স্বাভাবিক কোনটা? আমাদের 72 থেকে 80। আর 90 থেকে 100 সেটা মানে স্বাভাবিকের থেকে বেশি, তাই ট্র্যাকিকার্ডিয়া। আর যেহেতু কম, যেটা 72 থেকে 80, সেটা 50 থেকে 60 বার, সেটাকে কি বলবো? ব্র্যাডিকার্ডিয়া। আশা করছি ক্লিয়ার। তারপর চলে আসি আমি নেক্সট কোয়েশ্চেনে। খাদ্যের শোষণ প্রক্রিয়া মূলত কোথায় সম্পন্ন হয়? খাদ্যের যে শোষণটা কোথায় হয়? অপশন এ বলেছে পাকস্থলী। পাকস্থলী, পাকস্থলীতে কি হয়? আমাদের পাকস্থলী প্রোটিন পরিপাকে সাহায্য করে, তাহলে এটা হবে না। বলেছে তো শোষণ। তারপর বলেছে যকৃৎ। যকৃৎ কি করে? যকৃতে কি হয়? খাদ্য মানে আমাদের শক্তি উৎপাদন ও সঞ্চয়ে সাহায্য করে, এটাও হবে না। তারপর কি বলেছে? আমাদের বৃহদন্ত। বৃহদন্ত কি করে? মূলত জল বা খনিজ পদার্থ লবণটাকে শোষিত করে, এটা হবে না। কারণ এখানে কোয়েশ্চেনটা বলেছে যে আমাদের খাদ্যের শোষণ প্রক্রিয়া কি করবে? তাহলে আমাদের ক্ষুদ্রান্ত হয়ে যায়। কারণ ব্যাখ্যা হিসেবে বলতে পারি যে আমাদের পরিপাক হওয়া সরল খাদ্য উপাদান শোষণের প্রধান স্থান হলো এই ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। এটা কি করে? ক্ষুদ্রান্তের ভেতরে প্রাচীরে থাকা ভিলাই, আমাদের ক্ষুদ্রান্তের ভেতরে ভিলাই নামক অংশ থাকে, সেটা আমাদের আঙুলের মতো হয়, সেটা আমাদের এই খাবার শোষণ করতে সাহায্য করছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি পরের কোয়েশ্চেনে। বলেছে দূষিত রক্ত বহন করে কোনটি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে কে? অপশন এ বলেছে ফুসফুসীয় ধমনী। অপশন বি বলেছে ফুসফুসীয় শিরা। আচ্ছা, ফুসফুসীয় ধমনীটা কি হবে? ফুসফুসীয় ধমনী যেটা ব্যতিক্রমীয় ধমনী, যা হৃৎপিণ্ড থেকে দূষিত রক্ত, আমাদের দূষিত রক্ত ফুসফুসে পৌঁছে যায়, যা পরিশোধন করে। আর বলেছে সাধারণ শিরা, আর উভয়। তাই এখানে কিন্তু দুটোই হয়ে যাবে অ্যান্সার। আর বলেছে কি, কেননা আমাদের শিরার কাজটা কি? কার্বন ডাইঅক্সাইড রক্তটাকে নিয়ে যাওয়া। এদিকে ফুসফুসের ধমনীরও কাজ কি? সেম। তাহলে এখানে কিন্তু দুটোই উত্তর হয়ে যাবে। আশা করছি বোঝা গেছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা? আমাদের যে ব্রেন, তার সবচেয়ে বড় অংশ পার্টটা কি? অপশন এ বলেছে সেরিব্রাম। সেরিব্রামটা কি? সেরিব্রাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, তো এটা নয়। তারপর বলেছে মেডুলা। মেডুলাটা কি করে? মেডুলা আমাদের হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করছে, এটাও হবে না। তারপর বলেছে সেরিব্রাম। সেরিব্রাম। আর তারপর বলেছে আমাদের থ্যালামাস। থ্যালামাসটাকে কি বলবো? এটা একটা রিলে স্টেশন হিসেবে কাজ করে, সংবেদী অঙ্গ থেকে তথ্য আমাদের কি করে? গুরু মস্তিষ্ক পাঠাতে সাহায্য করে, তাহলে এটা হবে না। তাহলে কি হয়ে যাবে? আমাদের সবচেয়ে বড় অঙ্গ হলো সেরিব্রাম। ব্যাখ্যা হিসেবে কি বলতে পারি? সেরিব্রামের আর একটা নাম কি? গুরু মস্তিষ্ক। এটা আমাদের মস্তিষ্কের বৃহত্তম পার্ট। এটা আমাদের চিন্তা, বুদ্ধি, স্মৃতিটাকে ধরে রাখতে সাহায্য করছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনটা বলেছে অস্থি ও দাঁত গঠনের জন্য কোন খনিজ লবণ জরুরি? আমাদের যে বোনস বা দাঁতে, তার মধ্যে কোন খনিজ লবণ থাকে? আয়রন। আয়রন তো আমাদের রক্তে থাকে, এটা হবে না। পটাশিয়াম। পটাশিয়াম আমাদের কি করে? স্নায়ু ও পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, এটাও হবে না। তারপর ক্যালসিয়াম। আচ্ছা, তারপর সোডিয়াম। সোডিয়ামও কি করে? আমাদের দেহের তরলের ভারসাম্য ও স্নায়ুর সংকেত পরিবহনে সাহায্য করে, এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? ক্যালসিয়াম। আশা করছি ক্লিয়ার। তারপরে কোয়েশ্চেন, লোহিত রক্তকণিকার জীবনকাল প্রায় কতদিন? আমাদের যে লাইফ স্প্যান একটা আরবিসি কতদিন বাঁচে? অপশন এ 60 দিন। না, এটা হবে না। 90 দিন, সেটাও হবে না। 120 দিন আর 150 দিন, না, এটা কি হয়ে যাবে? 120 দিন, কারণ সেটা ফ্ল্যাটেন কোয়েশ্চেন, মনে রাখতে হবে। আরবিসি কোথা থেকে উৎপন্ন হয়? আমাদের অস্থি মজ্জায়।
একটা আর আমরা যখন ভ্রূণ মানে যখন আমরা মায়ের এমব্রায়োর মধ্যে থাকি, স্যাকের মধ্যে এমব্রায়ো স্যাক, সেখানে আমরা তখন বা জন্মের 1 মাস অব্দি আমাদের যকৃৎ বা স্পৃহা থেকে আমাদের আরবিসি উৎপন্ন হয়, তারপর আমাদের অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। আর এর গড় আয়ু কোনটা? 120। আর প্লীহা কি করে? যকৃৎ মানে প্লীহা, সেখানে প্লীহায় আমাদের আরবিসি সেটা কবরস্থান, কারণ আমাদের যে নষ্ট হয়ে যাচ্ছে 120 দিন পরে, সেটা কোথায় যায়? প্লীহাতে গিয়ে জমা। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেন বলেছে আত্মঘাতী থলি কোন কোষের কোন অঙ্গাণুকে বলা হয় আত্মঘাতী বা সুইসাইডাল ব্যাগ? মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর, এটা হবে না। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি, এটাও হবে না। লাইসোজোম। আর নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হলো কোষের মস্তিষ্ক, এটাও হবে না। তাহলে উত্তর কি হয়ে যাবে? লাইসোজোম। কারণ লাইসোজোম হলো একটি কোষীয় অঙ্গাণু যাতে শক্তিশালী পাচক উৎসেচক থাকে। যখন কোনো ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত হয়, লাইসোজোম ফেটে গিয়ে সম্পূর্ণ কোষটিকে হজম করে ফেলে। আমি লাইসোজোম পড়ার সময় দেখিয়েছিলাম যে এরকম ভাবে স্যাক লাইক স্ট্রাকচার জমে, প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম জমা হয়ে, এটা কেননা একটা জমা হতে হতে এই লাইসোজোমের মধ্যে কি হচ্ছে, মানে ডাইজেস্টিভ এনজাইম মানে তৈরি হয়, হয়ে 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 কি হয়, ও এত এনজাইম তৈরি হবে, মানে ধরুন আপনি একটা ব্যাগের মধ্যে ভরছেন ভরছেন ভরছেন, একটা সময় তো সেটা প্লাস্টিকটা ফেটে যাবে না? সেরকম ভাবে ও ফেটে যায়, ফেটে গিয়ে আশেপাশেও ছড়িয়ে যায়, পুরো কোষটাকে ও নষ্ট করে। তাই তাকে আত্মঘাতী থলি বলি বা সুইসাইডাল ব্যাগ। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। মানব চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? আমাদের যে চোখ, তাতে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা কোন অঙ্গে? ফার্স্টে বলেছি কর্নিয়া। কর্নিয়া কি করে? চোখের স্বচ্ছ বাইরের আবরণ, যার মাধ্যমে আলো প্রবেশ করতে সাহায্য করে, তাহলে সেটা হবে না। সেকেন্ডটা কি বলেছে? যে আইরিস। আইরিস কি করে? আমাদের আইরিস তারারন্ধ্রের মানে সংকোচন প্রসারণে সাহায্য করে, তাহলে সেটাও হবে না। তারপর বলেছে রেটিনা। আচ্ছা, তারপর বলেছে লেন্স। লেন্স কি করে? আমাদের আলো মানে প্রতিসরণ ঘটিয়ে রেটিনার রেটিনায় যে ফোকাস হবে তাতে সাহায্য করে লেন্স। এখানে বলেছে প্রতিবিম্ব গঠন, মানে এটা কি হয়ে যাবে? রেটিনা। ব্যাখ্যা হিসেবে কি বলতে পারি? রেটিনা হলো চোখের সবচেয়ে ভেতরের আলোক সংবেদী স্তর। ক্যামেরার ফিল্মের মতো বাইরের স্তর থেকে আসা আলোক রশ্মি লেন্সে প্রতিষ্ঠিত হয়ে রেটিনার উপর একটি উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। মানে আমরা যে ইমেজটা দেখছি, আমাদের রেটিনাতে গিয়ে তার ঠিক উল্টো, মানে আপনি ধরুন এইটাকে এরকম দেখছেন, সেই রেটিনাতে গিয়ে কিন্তু আমরা এইভাবে, মানে আমরা দেখবো এরকম, আমাদের রেটিনা সেটাকে উল্টো ইমেজ করে দেখে। বোঝা গেছে আশা করি। নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন বলেছে কোন হরমোনকে আপাতকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন বলা হয়? বলেছে ইনসুলিন। ইনসুলিন কি করে? আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তারপর কি বলেছে? থাইরক্সিন। থাইরক্সিন, তাহলে এটা হবে না, আপদকালীন বলেছে তো। থাইরক্সিন কি করে? আমাদের পরিপাকের হারটাকে নিয়ন্ত্রণ করে, এটাও হবে না। তারপর বলেছে আমাদের অ্যাড্রিনালিন। আর তারপর হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন কি? একটা পুরুষ যৌন হরমোন, এটা হবে না। আপদকালীন হরমোন কি? আমাদের অ্যাড্রিনালিন। এর ব্যাখ্যা হিসেবে কি বলতে পারি? আমাদের রাগ, ভয়, উত্তেজনার মতো জরুরি যে পরিস্থিতিতে কে নিয়ন্ত্রণ করে? আমাদের অ্যাড্রিনালিন হরমোন। আমাদের অ্যাড্রিনালিন হরমোন আর কি কাজ করে? হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, রক্তচাপ বাড়িয়ে দেয়, পেশিতে রক্ত সরবরাহ করে, তাই ওকে ফাইট পরিস্থিতির জন্য প্রস্তুত করে। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট স্লাইড। বলেছে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্র থার্মোমিটার, বডি টেম্পারেচার হবে না, ব্যারোমিটার, বায়ুর চাপ, স্টেথোস্কোপও হবে না, কি হয়ে যায়? স্টিগোম্যানোমিটার। এ কি করে? আমাদের বডি চাপ মানে ব্লাড প্রেশার মাপতে সাহায্য করে। পরে কোয়েশ্চেন, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বা সর্বজনীন গ্রহীতা কাকে বলা হয়? ও গ্রুপে কে আমরা ইউনিভার্সাল ডোনার বলবো, এটা হবে না। এও হবে না, শুধু এ আর এবি কে দিতে পারবে। আর এবি কে, আচ্ছা এবি আর বি কি? শুধু বি আর এবি কে দিতে পারে, এটা হবে না। তাহলে কি হয়ে যাবে? এবি গ্রুপকে আমরা ইউনিভার্সাল ডোনার বলবো। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। হৃৎপিণ্ড থেকে রক্তবাহ রক্তকে দূরে নিয়ে যায় কে? শিরা, ধমনী, নাকি জালক, না উপশিরা? শিরা। শিরা কি করে? শিরা আমাদের রক্তকে হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে, নিয়ে আসে, এটা হবে না। তারপর ধমনী। ধমনী কি করে? আচ্ছা, রক্তবাহকে দূরে নিয়ে যায়, মানে অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, তাহলে সেটা কি হয়ে যাবে? ধমনী। আমাদের অক্সিজেন যুক্ত রক্তকে হার্ট থেকে সারা শরীরে নিয়ে যায় কে? ধমনী। তাহলে এটার উত্তর ধমনী হবে, জালকও হবে না, উপশিরা হবে না।
তারপরে কোয়েশ্চেন বলছে মানব দেহের কোন অঙ্গ রক্তকে পরিশোধন করে? আমাদের যে মানে ব্লাড ফিল্ট্রেশনে সাহায্য করে কে? বলেছে যে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কি করে? আমাদের সার্কুলেশনে সাহায্য করে, পাম্প করে বা পরিশোধনে সাহায্য করে। তারপর কি বলেছে? ফুসফুস। আচ্ছা, ফুসফুস কি করে? আমাদের যে গ্যাসীয় এক্সচেঞ্জ হয় তাতে সাহায্য করে, সেটাও হবে না। যকৃৎ কি? একটা বড় গ্রন্থি, যেটা সেটা বড় গ্রন্থি, সেটাও হবে না। তাহলে আমাদের রক্তকে পরিশোধন করে, ফিল্ট্রেশন করে আমাদের এক্সক্রিশনে করতে সাহায্য করে কি? বৃক্ক। ব্যাখ্যা হিসেবে কি বলবো? যে কিডনি রক্তের মধ্যে থাকা বর্জ্য পদার্থকে বা অতিরিক্ত জলটাকে ছেঁকে নিয়ে আমাদের মানে মূত্র আকারে বডি থেকে বার করে দেয়। চলে আসে নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে কোষের শক্তিকর পাওয়ার হাউস অফ সেল কাকে বলবো? নিউক্লিয়াস না, নিউক্লিয়াসকে তো মস্তিষ্ক বলবো, এটা হবে না। তারপর বলেছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, রাইবোজোমকে কি বলবো? প্রোটিন ফ্যাক্টরি, এটাও হবে না। গলগি বডি, এটা কি করে? কোষের প্যাকেজিং এ সাহায্য করে, এটাও হবে না। তাহলে কোনটা হয়ে যাবে? মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস অফ দ্য সেল বলবো। কারণ আমাদের সমাজ শ্বসন বা শ্বসন প্রক্রিয়ার সময় যেই শক্তিটা উৎপন্ন হবে তার জন্য কে দায়ী? মাইটোকন্ড্রিয়া। তারপর চলে আসে নেক্সট কোয়েশ্চেন, যে কোন গ্রন্থি আমাদের দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? কোন গ্রন্থিটা আমাদের বডির বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে? থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কি করে? বিপাক নিয়ন্ত্রণ করে, তাহলে এটা হবে না। তারপর বলেছে অ্যাড্রিনালিন গ্রন্থি। অ্যাড্রিনালিন কি করে? আমাদের আপাতকালীন হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে, এটাও হবে না। তারপর বলেছে পিটিউটারি। পিটিউটারি। আর তারপর বলেছে যে অগ্নাশয়। অগ্নাশয় কি করে? আমাদের মানে শর্করার মাত্রা বা ইনসুলিন হরমোন পরিত হয়, এটাও হবে না। পিটিউটারি কেন বলছি? কারণ এটা অ্যান্সার হয়ে যাবে পিটিউটারি। কারণ পিটিউটারির মাধ্যমে আমাদের গ্রোথ হরমোন নিয়ন্ত্রণ করে, গ্রোথ হরমোন কি আমাদের শরীরের ডেভেলপমেন্ট হতে সাহায্য করে। এখানে এক্সপ্রেশনে দেখুন সেটাই বলা আছে যে গ্রোথ হরমোন বা গ্রোথ হরমোনের আরেকটা নাম কি? এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন, সেটা নিঃসৃত হয়, তার জন্য আমাদের বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করে। আশা করছি বোঝা গেছে। আমাদের এই হিউম্যান অর্গান সিস্টেমের এই কোয়েশ্চেনটা এখানেই শেষ হলো। আমরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।